4 দিনের সফরে 28 মে ভোরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে 30 মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। জানান, সফরে 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি জাপানের কাছে স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ চেয়েছে বাংলাদেশ। দেশটি এতে সম্মতি জানালেও কত ঋণ পাওয়া যাবে তা চূড়ান্ত হবে সফরে। আমরা তো এখন সিক করেছি, মানে একটা এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট সই হবে এবং ওখানে ডিসিশন হবে যে কত অ্যামাউন্ট হবে এবং সেই অ্যামাউন্টগুলো কিভাবে ডিস্ট্রিবিউট। পুশিন নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিটি ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ভারতের পাঠানো তালিকা যাচাইয়ের সময় লাগছে জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশি নাগরিক নয় এমন কাউকে পুশিন না করতে দেশটিকে বলা হয়েছে। আমরা প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করছি যে যাতে কোনোভাবেই বাংলাদেশি না এরকম কাউকে আমাদের বাংলাদেশে পাঠানো হয়। ভারত থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণা বন্ধে দেশটির সহায়তা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রীদের বিচারে কোর্টের নির্দেশনা অনুসরণের কথাও জানান তিনি। ওদেরকে জেনারেলি বলি যে তোমরা এমন কাউকে তোমরা প্রশ্রয় দিও না বা আশ্রয় দিও না যে যারা আমাদের বাংলাদেশের স্বার্থ বিরোধী, বাংলাদেশের সরকার সম্বন্ধে বা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার বা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি।